কানাই বলছে আমি বলবো না, তুই তো আমার মরম সখা। বৃন্দাবনে এত সখা থাকতে সুবল কেমন করে মরম সখা হলো? তাহলে আমাদেরকে একটু ফিরে যেতে হবে ত্রেতা যুগে। এই সুবল সখা কে ছিলেন ত্রেতা যুগে? এ তো সেই ত্রেতা যুগের তরুণী সেন। ত্রেতা যুগে ত্রিভুবন বিজয়ী রাবণ, রাবণের ভাই বিভীষণ, বিভীষণের একমাত্র পুত্র হলো এই তরুণী সেন। তরুণী সেন কি করে মরম সখা সুবল হলো? একদিন লঙ্কার সিংহাসনে বসে আছেন রাবণ, বসে বসে ভাবছে, যেদিন হতে আমি রামের সীতাকে চুরি করে এনে আমার লঙ্কার অশোক কাননে রেখেছি, সেই দিন হতে একে একে 1,00,000 পুত্র মোর 1,00,000 নাতি একে একে সবাই চলে গেল রামচরণে। কেউ নাই বংশে বাতি দিতে। কঠিন সমর বেঁধেছে রামের সঙ্গে, সবাই তো চলে গেছে। আজ যুদ্ধে কাকে আমি সেনাপতির পদে নিযুক্ত করে যুদ্ধে পাঠাবো? বসে বসে চিন্তা করছেন। এমন সময় তরণী এসে ডাক দিয়েছে, জ্যাঠামণি, জ্যাঠামণি। রাবণ চমকে উঠেছে। তরণী বলছে, জ্যাঠামণি আমি তরণী। তোমাকে বড্ড চিন্তিত লাগছে জ্যাঠামণি। কি হয়েছে জ্যাঠামণি, বলো না আমায়, একবার বলো জ্যাঠামণি। রাবণ বলছে, তরণী, ওরে তুই তো শিশু বালক, তুই আমার কথা শুনে কি করবি? তরণী বলছে, জ্যাঠামণি তবু একবার বলো না, কি হয়েছে তোমার? তুমি কেন এত চিন্তা করছো? একবার বলো জ্যাঠামণি আমায়। রাবণ বলছে, তরণী জানিস তো, ওই রামের সঙ্গে বেঁধেছে কঠিন সমর। যারা ছিল আমার বংশে সবাই একে একে যুদ্ধে যে রামের চরণে প্রাণ দিয়েছে। আমি বড় চিন্তায় আছি, ভাবছি আজ যুদ্ধে কাকে সেনাপতির পদে নিযুক্ত করে পাঠাবো। তরণী বলছে, ছোট্ট তো, ছোট্ট ছোট্ট হাত দিয়ে জ্যাঠামণির কণ্ঠ জড়িয়ে ধরে বলছে, জ্যাঠামণি, ও জ্যাঠামণি, তুমি আমাকে পাঠিয়ে দেবে? তুমি আমাকে পাঠিয়ে দাও না ওই রামচরণে। আমি যাব ওই রামচরণে সেনাপতির পদে নিযুক্ত হয়ে। রাবণ বলছে, সেটা হয় না তরণী, তুই যে তোর মায়ের একমাত্র মাবালা ধান, একমাত্র মাবালা ধান। তোকে যদি আমি ওই রামচরণে পাঠিয়ে দেই, তাহলে তোর মা কি নিয়ে থাকবে? তোর পিতা, সে তোর মাকে ছেড়ে চলে গেছে রামচরণে। সে তো অবলা নারী, তোকে বুকে আঁকড়ে ধরে সে বেঁচে আছে আমার এই লঙ্কার মাঝে। তোকে যদি পাঠিয়ে দেই, কি নিয়ে বাজবে সে? আমি তোকে পাঠাতে পারবো না। তরণী বলছে, জ্যাঠামণি দাও না আমাকে পাঠিয়ে। বলছে, আমি পারবো না, তবে পারি যদি তোর মা তোকে অনুমতি দেয়, তাহলে আমি তোকে সেনাপতির পদে নিযুক্ত করে যুদ্ধে পাঠাতে পারি। ঠিক আছে জ্যাঠামণি, আমি যদি আমার মায়ের কাছ থেকে অনুমতি আনতে পারি, তাহলে পাঠিয়ে দেবে তো? কথা দাও। রাবণ বলছে, বেশ, তুই যা, তোর মায়ের কাছ থেকে অনুমতি নিয়ে আয়। তোর মা অনুমতি দিলেই আমি তোকে পাঠিয়ে দেব। এবার তরণী ধীরে ধীরে অন্তঃপুরে প্রবেশ করেছে। প্রবেশ করে ডাক দিয়েছে, মা,
ও মা, মা গো, দেখবেন এই জগতের ছেলে মেয়েরা যদি কোনো কাজ মা বাবার কাছ থেকে হাসিল করতে হয়, তাহলে মা বাবাকে খুব ময়াম দেয়, খুব আদর করে ডাকছে মা। ও মা, তরণীর মা সরমা বলছে, কিরে তরণী, এমনভাবে ডাকছিস কেন? তুই তো কোনোদিন এমনভাবে আমাকে ডাকিস না। অন্তঃপুরে প্রবেশ করে মায়ের কণ্ঠটি জড়িয়ে ধরেছে। মা, ও মা, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজ একটা জিনিস চাইবো, তুমি আমায় দেবে মা? তরণীর মা বলছে, তরণী, ও তরণী, ওরে 7 নয় 5 নয়, তুই যে আমার একমাত্র মা বলা ধন, একমাত্র মা বলা ধন। তোকে না দেওয়ার মতো আমার কাছে কিছু নেই, কি চাইবি বল বাবা? এবার তরণী ধীরে ধীরে মাকে বলছে, মা, রামের সঙ্গে কঠিন সমর বেঁধেছে, তুমি আমাকে অনুমতি দেবে? ওই রামের সঙ্গে যুদ্ধক্ষেত্রে আমি যেতে চাই সেনাপতির পদে নিযুক্ত হয়ে। শর্মা বলছে, হবে না তরণী, ওরে তুই যে আমার এই জগতে একমাত্র মা বলা ধন, তোকে হারা হয়ে আমি কেমন করে বেঁচে রবো বাবা? আমি অনুমতি দিতে পারবো না। তরণী বলছে, মা, তুমি যে আমায় কথা দিলে, কিছু দেওয়ার মতো থাকলে, আমি কিছু চাইলে তুমি আমাকে দেবে, তুমি কি তোমার সে কথা রাখবে না? ও মা, তুমি যদি তোমার কথা না রাখো, তাহলে এই জগৎবাসী তোমাকে মিথ্যাবাদিনী বলবে। আমি তোমার সন্তান হয়ে সে কথা সইতে পারবো না মা। তুমি তোমার কথা রাখবে না মা? সরমা মনে মনে ভাবছে, তাই তো, এই রাক্ষসগুলো মাঝে আমি বসে আছি, আমি তো অবলা রমণী। রাধে রাধে। ওই রামচরণে যাবার মতো কোনো সাধনা, কোনো ভক্তি কিছুই আমার নেই। আমি চাইলেও রামচরণে যেতে পারবো না, কিন্তু আমার গর্ভের সন্তান, সে যদি ওই প্রভুর চরণে যায়, তাহলে আমার জন্ম ধন্য হয়ে যাবে। কি লাভ এই রাক্ষসগুলো মাঝে বেঁচে থেকে? কোনো লাভ নেই। তার চেয়ে যদি আমার তরণী রামচরণে যায়, যদি রামচরণ আশ্রয় করে, রামচরণ যদি তার লাভ হয়, আমারও জীবন ধন্য হয়ে যাবে। তাই মনে মনে ভেবে বলছে, তরণী, আমি তোকে অনুমতি দিলাম, তুই যাবি সেনাপতির পদে নিযুক্ত হয়ে রামচরণে যাবি। তবে তোর কাছে আমার একটা কথা বলবার আছে। তুই যখন রামচরণে গিয়ে দাঁড়াবি, আমার হয়ে একেবারে রামচরণে জানাইবি, এই জগতে তো আমার বলতে আর কেউ রইল না। এই জগতে তোর পিতা আমাকে ছেড়ে চলে গেছে, তুইও চলে যাবি, তাহলে এই জগতে তো আমার আর কেহ রইল না তরণী। ওরে তরণী রে, তুই রামচন্দ্রের সামনে গিয়ে যখন দাঁড়াবি, যুদ্ধ নয়, করজোড়ে রামচরণে জানাবি, ওহে প্রভু রাম,
আমার সাধনা নাই ভজনা নাই, ভজন নাই। কেমন করে ডাকতে হয় ওই রামকে আমি তাহাও আমার জানা নাই, তাহা আমার জানা নাই। তুই রামচন্দ্রের জানাবি। এই জগতে যারা আছে ভালোবাসার মানুষ, হরিবল হরিবল। বন্ধু বান্ধব, আত্মীয় পরিজন সবাই আছে, কিন্তু এই জগৎ ছেড়ে যেদিন আমি ওই চলে যাব ভবপারে, সেদিন এরা কেউ আমার সাথের সাথী হবে না। সেদিন আমি ওই রামকে ডাকতে পারি আর নাই বা পারি। প্রভু যেন কৃপা করে দেয়, কৃপা করে দেয়। চরণ তোরি ওরে তরণী রে, প্রভু যেন কৃপা করে দেয়। দেয় তার চরণ চরণ তোরি তরুণী তরুণী তুই আমার হয়ে হরি বল হরি বল, তুই আমার হয়ে রামচরণে জানায়ে জানায়ে রাগবি, যেন কৃপা কৃপা করে দেয় যুগল চরণ চরণে তোরে ওরে তরণী তুই আমার হয়ে আমার হয়ে জানাই রাখি তরুণী। প্রভু যেন কৃপা করে দেয় তার চরণ তোরি আমি ডাকতে পারি না, হরি বল হরি বল, ডাকতে পারি না,
আরে নাইবা পারি যেন কৃপা করে দেয় চরণে তরি। আমি ডাকতে পারিয়া আরে নাই বাবারি প্রভু যেন কৃপা করে দেয় ও তার চরণ তরি। যেদিন ভব নদীর ঘাটে গিয়ে দাঁড়াবো সেদিন কৃপা করে দেয় যেন চরণ তরি। যেদিন ভাব নদী কিনারে যা সেদিন যেন কৃপা করে দেয় প্রভুর চরণ তরি। আমি ডাকতে পারিয়া সেদিন নাই বা পারি কৃপা করে দেয় যেন চরণ তরি। ডাকতে পারিয়া নাইবা পারি আমি আর কিছু চাহি না গো কৃপা করে দেয় হরি 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 বল। আরে কিছু চাই না গো কৃপা করে দেয় চরণ তরি। আমি আরে কিছু চাই না গো যেন কৃপা করে দেয় তার চরণ তরি। তরণী এমনি ভাবে তরণীকে মা বলে তরণীকে বলছে, তরণী তুই তো যুদ্ধক্ষেত্রে যাবি, আয় তোকে আমি একটু মনের মতো করে সাজিয়ে দেই। এবার তরণীর মা কি করছেন, সর্বঙ্গে রামেরই নাম লিখিয়া যে দিল ও রে সর্বঙ্গে তরুণীর রামের লিখিয়া যে দিল আজ তীর ধনুক নিয়ে মা তরণী হাতে তুলে দিল। আজ তীর ধন তরুণীর মা হাতে তুলে দিল রে। তরণী নামে যেন ভুলিস না রে, তরুণী নামে যেন ভুলিস না রে। সর্বঙ্গে নাম লিখে দিলাম, নামে যেন ভুলিস না রে। ও তোর সর্বঙ্গে নাম লিখে দিলাম, নামে যেন ভুলিস না রে। কেন তরণীর সর্বঙ্গে রাম নাম লিখে দিল? রাম নাম লিখছে আর মনে মনে বলছে, আমি জানি নাম নামই অভেদ, আমি তরণীর সর্বঙ্গে রাম লিখে দিলাম। কেন? যুদ্ধক্ষেত্রে তরণী আমার শিশু যাবে তো, যদি যুদ্ধক্ষেত্রে কেহ আঘাত করে
আমার তরণীর অঙ্গে লাগবে না, কারণ নাম নামই অভেদ, তাই নাম লিখে দিল তরণীর মা। যদি কেউ আঘাত করে আমার তরণীর অঙ্গে লাগবে না, যার নাম তার অঙ্গে লাগবে, 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 আমার তরণীর অঙ্গে লাগবে না, আমার যার নাম তার অঙ্গে লাগবে, তরুণীর অঙ্গে লাগবে না গো, যার নাম তার অঙ্গে লাগবে। তাই তরণীর মা সর্বঙ্গে রাম নাম লিখে দিয়েছে। লিখে যখন তরণীকে বললেন, যা তরণী তুই যুদ্ধক্ষেত্রে যা। এবার তরণী মাকে আশীর্বাদ প্রণতি করে আশীর্বাদ নেবে বলে মাকে প্রণতি করেছে, করে বলছে, মা ও মা, আমি তো যুদ্ধে যাব, তুমিও আমাকে আশীর্বাদ করবে না? দেখুন, এ জগতে আমরা যারা মায়েরা আছি, আমরা কি করি? সন্তান তো প্রণাম করেই না প্রথম কথা, কিন্তু বাংলাদেশে করে। আমাদের ভারতবর্ষে খুব কম ছেলে মেয়েরা মা বাবাকে ভক্তি করে। যদি ভক্তি করে তাহলে মা বাবার আশীর্বাদটা কেমন হয় জানেন? আপনারা তেমন নয়, আমাদের দেশে কেমন হয় আপনারা একটু শুনে রাখুন। তরণী যখন মাকে প্রণাম করেছে, তরণী বলছে, মা তুমি আমায় আশীর্বাদ করবে না? মায়ের আশীর্বাদটা দেখুন কেমন, ভক্তিমতী মা, তার আশীর্বাদটা কেমন। সে বলছে, তরণী রে, তোকে আমি করিলাম আশীষ, তুই যুদ্ধে যাবি রাম চরণে, আর যেন এই রাক্ষস পুরীতে তরণী রে ফিরে না আসিস। তরুণী যেন ফিরে না আসি। দেখুন, নিজে জানে আমার সন্তান যুদ্ধক্ষেত্রে গিয়ে প্রাণ হারাতেই পারে, তথাপিও মা আশীর্বাদ করলেন, তরণী তুই যুদ্ধে যাবি, রামচরণে যুদ্ধে যাবি, আর যেন এই রাক্ষসপুরীতে ফিরে না আসিস। পিতামাতার কর্তব্যই এটা। আমরা যারা এই জগতে পিতামাতা রূপে আছি, আমাদের ঘরে সন্তান প্রত্যেকেরই আছে, আমাদের কর্তব্য এটাই যে শিশুকাল হতে, শৈশবকাল হতে সন্তানকে শিক্ষা দেওয়া, সদ গুরুচরণ আশ্রয় করিয়ে দেওয়া, ভজন পথে পরিচালনা করা, কণ্ঠে তুলসী ললাটে তিলক, কিছু না হোক অন্তত নিত্য একটু গীতা পাঠ করানো, কিছু গ্রন্থ একটু তাদেরকে 2 লাইন করে শেখানো। শুধু স্কুলে পাঠালেই হবে না, শুধু পড়াশুনো করালেই হবে না। হরি বল, হরি বল। পড়াশুনোর সঙ্গে সঙ্গে পাশাপাশি চেয়ে দেখুন, নতুন করে আর বলতে হবে না। পড়াশুনোর সঙ্গে সঙ্গে যদি আমরাও আমাদের সন্তানকে একটু শিক্ষা দেই, বাবা তুই ঘুম থেকে ওঠ, স্নান কর, একটু তুলসী বৃক্ষে জল দান কর, তুলসীকে একটু দণ্ডবত প্রণতি কর, তুলসীকে একটু প্রদক্ষিণ কর, একটু মন্দিরে যে ঠাকুরকে দণ্ডবত কর, অন্তত 2 লাইন গীতা একটু পাঠ কর। এই শিক্ষাটা যদি আমাদের সন্তানকে আমরা দেই, ভক্তি পথে পরিচালনা করি, তাদের তো সন্তানের তো জীবন মঙ্গলময় হবেই। বললেন, বংশে যদি একটা ভক্ত জন্ম নেয়, মাতৃকুলের 7 পুরুষ, পিতৃকুলের 14 পুরুষ, এই 21 পুরুষ নির্বিবাদে ভগবানের চরণ প্রাপ্তি হয়ে যায়। নিতাই গৌর হরি হরি বল। হরি বল, হরি হরি বল। তাই বললে ভগবানের চরণ আশ্রয় করিয়ে দেওয়া, এটাই পিতামাতার কর্তব্য। তাই তরণীর মা আজকে তরণীকে সর্বঙ্গে রাম নাম লিখে অনুমতি দিয়ে রামের চরণে পাঠিয়ে দিচ্ছে। আমরা হলে কেমন আশীর্বাদ করলাম?
কেমন আশীর্বাদ করতাম আমরা হলে? যখন সন্তান প্রণাম করবে, তোমায় আশীর্বাদ করি বাবা, তুমি উচ্চ শিক্ষায় শিক্ষিত হও, বড় বিদ্বান হও, বিদেশ যাও। বিদেশ গেলে কি হবে জানেন তো মা? বিদেশে কি হয়? বিদেশে এই শিক্ষাগুলো আছে। পিতামাতাকে একটু বয়স হয়ে গেলে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আপনি যদি আপনার সন্তানকে ওই আশীর্বাদ করেন যে বিদেশ যাও, উচ্চ শিক্ষায় শিক্ষিত হও, বেশি বেশি টাকা আয় করার মেশিন হও, তাহলে আমাদের ভাগ্যে ওই বৃদ্ধাশ্রম জুটবে। ওই আশীর্বাদ তরুণীর মা করলেন না। তরুণীর মা আশীর্বাদ করলেন, তুমি রামচরণে যাবে, আর যেন ফিরে আসবে না, ওই রামচরণেই চিরদিনের মতো তুমি রয়ে যাবে। এই জগতে মায়ের মধ্যে আর তরুণীর মায়ের মধ্যে কতটা পার্থক্য দেখলেন তো? এটা আমাদেরকে শিক্ষা নিতে হবে। তরুণী আজ মাকে প্রণাম করে ধীরে ধীরে জ্যাঠামণির কাছে গিয়ে দাঁড়িয়েছে। জ্যাঠামণি, জ্যাঠামণি। রাবণ অপলক দৃষ্টিতে চেয়ে আছে বালকের প্রতি। আহা, আমার এই রাক্ষসপুরী মাঝে এমন ভক্ত আছে। রাবণ কিন্তু ব্যতিরিকে ভক্ত, রামের বাই প্রকাশ করে না। বাহিরে রামের সঙ্গে বৈরী, বিরূপ ভাব, কিন্তু ভেতরে রামের জন্য আসনখানা পেতে বসে আছে আর বলছে, হে দয়ালি রাম, ও হে প্রভু দয়ালি রাম, প্রভু কবে তুমি নিজ গুণে কৃপা করে এসে আমার এই অভিশপ্ত জনম থেকে মুক্তি দেবে? নিরজনে বসে বসে ভাবছি, হে দয়াল, আমি বসে আছি লঙ্কায়, তোমার আশার আশা নিয়ে। আমি কৃপা করে এসে তুমি আমার অভিশপ্ত জনম থেকে মুক্তি দেবে। ও দয়াল রাবণ শক্তি বলে নয়, ভক্তি বলেও বটে। স্বর্গের ৩৩ কোটি দেবতাকে নিজ গৃহে দাসত্ব করায় সেই রাবণ যেদিন হতে সীতাকে এনে লঙ্কার অশোক কাননে রেখেছে, মনে মনে ভাবে, প্রভু তুলসী কাননং যত্র তত্র পদ্ম বনানি চা পুরাণাং পঠনাং যত্র তত্র সন্নিহিত হরি। আমি জানি প্রভু, যেখানে তুলসী থাকে সেখানে নারায়ণের কৃপা হয়, সেখানে নারায়ণের আগমন হয়। ওই সীতারূপ তুলসী আমার লঙ্কার অশোক কাননে এনে রেখেছি। কবি রামরূপ নারায়ণের কৃপা পাবো। হে প্রভু, করুণা করে এসে তুমি আমার এই অভিশপ্ত জনম থেকে মুক্তি দাও। তাই রাবণ আজ ভাবছে, আমার লঙ্কায় এমন ভক্ত আছে, আমার তো জানা ছিল না। তরণীকে বলছে, তরণী তুই আমার একটা কাজ করে দিবি বাবা, আমার কাছে আয়। তরণীকে বুকে জড়িয়ে ধরে বলছি, তরণী তোর মা তো আমার সম্পর্কে ভাতৃবধূ, আমাকে সে ভাসুর জ্ঞান করে, আমি তার ভাসুর। আমি অনন্ত কোটি যুগ ধরে সাধনা করলেও তোর মা আমার কথা শুনবে না, তুই আমার হয়ে একটা কাজ করে দিবি বাবা। তরণী বলছে, কি কাজ জ্যাঠামণি? তুই যা অন্তঃপুরে যেয়ে তোর মায়ের একটু চরণ ধুলি এনে আমাকে দে। তোর মা তো ভক্ত,
ওই ভক্তের চরণ ধুলি আমি আমার অঙ্গে মেখে আমার খিতাবে জ্বালা আমি ঝুলিয়ে নেব। এমনি ভাবে রাবণ কাকুতি মিনতি করছে তরণীর কাছে। এবার রাবণ অনুমতি দিল, তরণী সশয়ীনে সজ্জিত হয়ে যুদ্ধক্ষেত্রে প্রবেশ করল। যুদ্ধক্ষেত্রে যখনই গেল, যুদ্ধক্ষেত্রে প্রবেশ করে কি দেখলেন? রথপরে বসে আছে ত্রিভুবন ভুবন ভোলানো রূপ নিয়ে শ্রীরামচন্দ্র। তরণী কত ভক্ত, তার অন্তরে কত ভক্তি, সে রামচন্দ্রকে দর্শন মাত্রই সাষ্টাঙ্গে দণ্ডবত প্রণতি জানিয়েছে। রামচন্দ্র আমার অন্তর্যামী, তিনি দেখলেন এই তো আমার একজন ভক্ত, পরম ভক্ত। রামচন্দ্র আশীর্বাদ করলেন, বালক তুমি জয়ী হও, যুদ্ধক্ষেত্রে যেন তোমারই জয় হয়। ভগবান যুগে যুগে ভক্তের জয় করায়, নিজে পরাজিত হয়ে। তাই তিনি বালককে আশীর্বাদ করলেন, ওরে বালক যুদ্ধক্ষেত্রে যেন তোমারই জয় হয়। এবার তরণী যুদ্ধক্ষেত্রে যে রাবণকে প্রণাম করে যুদ্ধ শুরু হয়ে গেল, কঠিন যুদ্ধ। যুদ্ধ করছেন, রামচন্দ্র বাণ ছাড়ছেন, তরণী বাণ কেটে দিচ্ছে, তরণী বাণ ছাড়ছে, দুজনে খুব বাণ দিয়ে যুদ্ধ হচ্ছে। কিছুতেই রাম ভগবান আমার তরণীকে পরাজিত করতে পারছেন না। রামের পাশে কে ছিল মা? রামের পাশে ছিলেন তরণীর পিতা বিভীষণ। বিভীষণ রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যুদ্ধ, আমার পুত্রের সঙ্গে ভগবানের যুদ্ধ হচ্ছে। মনে মনে ভাবছে, প্রভু ও প্রভু, তুমি কি আমায় পরীক্ষা করছো? তুমি আমায় পরীক্ষা করো, আমি তোমার পরীক্ষায় জয়ী হবই হব। রামচন্দ্র অন্তর্যামী জানে ওটা বিভীষণের পুত্র। রামচন্দ্র দেখছে, দেখি আজকে তুমি পুত্রের পক্ষ নাও নাকি তোমার প্রভুর পক্ষ নাও। বিভীষণ আর সইতে পারছে না, মনে মনে ভাবছে, প্রভু পুত্র কারোর চিরদিন থাকে না, আজ না হয় কাল, কাল না হয় পরশু পুত্র মারা যাবে। তার জন্য আমার প্রভুকে হারতে দেখবো আমি? না না না, সেটা হবে না, আমার প্রভু পরাজয় হবে, এটা আমি সহ্য করতে পারবো না। ধীরে ধীরে রামচন্দ্রের নিকটে গিয়ে দাঁড়িয়েছে। বিভীষণ জানে তার পুত্রের মরণ কিসে হবে। বিভীষণ যে প্রভু রামচন্দ্রের তুন হতে বৈষ্ণব বাণখানা নিয়ে প্রভু রামচন্দ্রের হাতে তুলে দিয়ে বললেন, প্রভু ওই বালকের মৃত্যু আর কোনো বাণে হবে না, তুমি এই বাণ নিক্ষেপ করো, এই বাণেই ওই পুত্রের প্রাণ নাশ হবে। যখনই বিভীষণ রামচন্দ্রের হাতে বাণখানা তুলে দিয়েছে, রামচন্দ্র বাণখানা নিক্ষেপ করেছে তরণী সেনের প্রতি। যখনই বাণ নিক্ষেপ করেছে, তরণীর মুন্ডটা কেটে ভূমে গড়াগড়ি গেল। ভূমে গড়াগড়ি যাচ্ছে, কিন্তু দেখুন এমন ভজন বল, দেহ হতে মুন্ড আলাদা হয়ে যাওয়ার পরেও সেই কাটা মুন্ডে রাম রামে বলে, কাটা মুন্ডে রাম নাম বলে, কাটা মুন্ডে রাম রামে বলে, কাটা মুন্ডে রাম নাম বলে, এমনই তার ভজন বল, কাটা মুন্ডে রাম রামে বলে, এমনই তার ভজনের বল, কাটা মুন্ডে রাম নাম বলে। রামচন্দ্র কি করলেন?
ছুটে গিয়ে বালককে কোলে তুলে নিয়েছে, মুন্ডটা হাতে নিয়ে বলছে, ওরে বালক, তোর এমন ভজন বল, দেহ হতে মুন্ড আলাদা হয়ে যাওয়ার পরেও তুই আমাকে সুবল শোনালি। সু অর্থাৎ উত্তম, বল অর্থাৎ ভাষা। তুই আমাকে সুবল শোনালি, নাম শোনালি, আমি তোকে আশীর্বাদ করলাম। আগত দাপারি যুগে কৃষ্ণ অবতারে আমি যাব নন্দ নন্দন কৃষ্ণ হয়ে। নন্দের নন্দন কৃষ্ণ হয়ে সেই বৃন্দাবনে গিয়ে আমি যখন কৃষ্ণ অবতারে যাব, আমার তো অনেক সখা হবে, সেই সখার মধ্যে তুই যে সখা হবি, তোর আমি আজকে কথা দিলাম, তুই সেদিন মরমে সখা সুবল হবি। মরমে সখা সুবল হবি। আজি তোরে কথা দিলাম, মরমে সখা সুবল হবি। আমি আজি তোরে কথা দিলাম, এ লীলাই নয় আগত লীলাই, মরম সখা এ লীলাই নয় আগত লীলাই, মরম মরমে সখা সুবল হবি। মরমে সখা সুবল হবি। মরমে সখা সুবল হবি।